ছোট ঘরের মতন বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি। সিলিং পোর্শনটার থেকে কিন্তু বেশ কিছু এলিমেন্টস আমি দেখতে পাচ্ছি। বেলায় 2 বিঘা জমির গল্প সবাই জানি। এই অংশতে কিন্তু মাটির ল্যাপার যে কাজ, সেই উপেনের যে ক্যারেক্টার, সেই উপেনের ক্যারেক্টারটাকে কিন্তু এখানে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে নিয়ে যাব কাঁকুরগাছির একটি জনপ্রিয় পুজো দেখাতে, অর্থাৎ প্রস্তুতি দেখাতে। কাঁকুরগাছির চলন্তিকার কথা আমি বলছি। কাঁকুরগাছির চলন্তিকা বেশ জনপ্রিয় একটি পুজো কিন্তু এই কাঁকুরগাছি অঞ্চলের মধ্যে। তবে এই বছর কিন্তু চলন্তিকা এই নতুন করে থিমের আঙিনায় পা রেখেছে, অর্থাৎ এবছর থেকে কিন্তু ওনাদের প্রথম থিমের পুজো শুরু হচ্ছে। সেই মণ্ডপ সাজিয়ে কিভাবে সেজে উঠছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, তার ঝলক। মোটামুটি কিভাবে আসতে হবে একটুখানি বলে দিই। তোমরা যদি উল্টোডাঙ্গা হয়ে আসতে চাইছো, যদি ট্রেনে করে আসতে চাইছো, তাহলে চলে আসো উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা থেকে খুব ইজিলি চলে আসা যায়। উল্টোডাঙ্গা থেকে বা বিধাননগর থেকে একটা বাসে করে তোমরা চলে আসতে পারো মানিকতলা ফায়ার স্টেশন। মানিকতলা ফায়ার স্টেশনটা ঠিক ফেলেই বাঁ দিক দিয়ে একটা রোড ঢুকে যাচ্ছে। সেই বাঁ দিকের রোডটায় ঢুকে গিয়ে 2 মিনিটের হাঁটা পথেই তোমরা খুব ইজিলি পৌঁছে যেতে পারো এই চলন্তিকার প্রাঙ্গণে। তাছাড়াও যদি তোমরা মেট্রো রুটে আসতে চাইছো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। যদি তোমরা শিয়ালদা মেট্রো করে ফুলবাগান মেট্রো স্টেশনে নামো, তাহলে মোটামুটি 10 থেকে 12 মিনিটের পায়ে হাঁটা পথ। খুব মেন রোড ধরেই চলে আসতে হবে, একদম এই ফায়ার স্টেশনের কাছে। খুব একদম সোজা রুটেই চলে আসতে পারবে। খুব ইজিলি তোমরা তারপরে পৌঁছে যেতে পারবে। কিভাবে কোন গলিতে ঢুকতে হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেতে যেতে। আচ্ছা, এই হচ্ছে মানিকতলা ফায়ার স্টেশন। ঠিক ফায়ার স্টেশনের পাশ দিয়ে এই একটা সব অ্যাপার্টমেন্টের রাস্তা চলে যাচ্ছে, যেটা হচ্ছে BRS 10 বাগমারি লেন। এই লেন দিয়ে সোজা ফার্স্ট যে ডান দিকে টার্নিংটা, সেই ডান দিকে টার্নিংটায় গিয়ে 2 মিনিট এগালে বাঁ দিকে একটা টার্নিং পড়বে, ওর পাশেই হচ্ছে প্রাঙ্গণ। দিক ধরে সোজা চলে এলেই কিন্তু পেয়ে যাবে এই চলন্তিকার গ্রাউন্ড। এসছি একদম চলন্তিকার যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডেই কিন্তু পুজোটা হয়। যদিও এই বছর একটু থিম বেসে পুজো কিন্তু এখানে হচ্ছে। এই যে প্যান্ডেল অলরেডি কিন্তু ঢাকা দেওয়া রয়েছে। ওই পাশটায় যাব, গিয়ে ভেতর থেকে তোমাদের দেখাবো। সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে, দারুণ লাগছে আকাশটা দেখতে। সত্যি মনে হচ্ছে যেন সব অশুভ শক্তির বিনাশ করে মা খুব তাড়াতাড়ি আসছে। বাইরে থেকে ভিতরে প্যান্ডেলের, আর অলরেডি কিন্তু চারিপাশে সব কাজ চলছে। বেশ কিছু এলিমেন্টস কিন্তু চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে। তবে এই বছরের যেটা উপস্থাপনা, সেটা রয়েছে উপেন। রবীন্দ্রনাথের 2 বিঘা জমির গল্প নিয়েই কিন্তু এখানে কাজ হচ্ছে এবছর। অলরেডি এখানে প্রচুর এলিমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছি কাঠ রয়েছে, প্লাই রয়েছে, ওদিকে মাটি দেখতে পাচ্ছি প্রচুর স্টোর করে রাখা আছে। কিন্তু কাকুরা দাদারা মিলে এইসব কাজগুলো করছে। দেখো প্লাই মেরে মেরে বেশ কিছু স্ট্রাকচার রেডি করছে ছোট ছোট। এইদিকে যদি একটুখানি দেখাই, এরকম ছোট ছোট ঘরের মতন বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি রয়েছে তৈরি করা রাখা। সাইড পোর্শনগুলো যদি তোমাদেরকে দেখাই, চারিপাশটায় কিন্তু সব বেড়া দেওয়া রয়েছে। আর এই পাশটায় কিন্তু দেখতে পাচ্ছি এরকম জানলা রয়েছে, টিন দিয়ে ওয়ালগুলোতে টিন দেওয়া রয়েছে। ছোট ছোট পুরনো যে জানলা হয়, সেই পুরনো জানলার সব ফ্রেম, স্ট্রাকচার, পাল্লা সব কিছু কিন্তু এখানে ইনস্টলেশন হয়েছে। আর বাদবাকি অংশে কিন্তু দেখতে পাচ্ছি এই দরমাগুলোর ইনস্টলেশন রয়েছে। চারিপাশটাকে বেশ সুন্দর করে কিন্তু সাজানো গোছানো চলছে। থিমের পার্টগুলো ইনস্টলেশন চলছে। এইদিকে যদি তোমাদেরকে দেখাই, এইদিকে দেখো এরকম ধরনের একটা স্ট্রাকচার রাখা আছে, যার মধ্যে ওপরের দিকটাতে এইরকম বেশ কিছু টিনের মেটেরিয়াল কিন্তু ইউজ করা হয়েছে, এরকম বক্স টাইপের স্ট্রাকচার করা। দেখো এই হচ্ছে সামনের পুরো পোর্শনটা। পুরো সামনের পোর্শনটাকে ঠিক এইরকমভাবে রেডি করা হচ্ছে। এই যে স্ট্রাকচারটা আমাদেরকে দেখালাম, এদিকে আরও এরকম একটা স্ট্রাকচার রয়েছে, দুদিকে দুটো স্ট্রাকচার রাখা আছে। এই স্ট্রাকচারগুলো বেসিক্যালি থিমেরই অংশ, কোথাও না কোথাও ইনস্টলেশন হবে ধীরে ধীরে। এবছরের উপস্থাপনা উপেন। কেমনভাবে সেজে উঠছে মণ্ডপ, তার তো ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি কাঁকুরগাছির চলন্তিকা বেশ জনপ্রিয় একটি ক্লাব, কিন্তু জনপ্রিয় একটি পুজো। তবে এই বছর কিন্তু ওনারা নতুন করে থিমের আঙিনায় প্রবেশ করেছে। নিত্য নতুন থিম দিয়ে কিন্তু এই বছর থেকে সেজে উঠবে এই চলন্তিকার প্রাঙ্গণ। থেকে চলে এসেছি ভেতরে।
আর ভেতরেও কিন্তু বেশ কিছু এলিমেন্টস চারিদিকে রয়েছে, বেশ সুন্দর করে জায়গাগুলোকে সাজানো হচ্ছে। যদি একটু এই পোর্শনটা দেখাই তাহলে তোমরা ভালো করে দেখতে পারবে, এখানে কিন্তু এরকম বেশ কিছু ছোট ছোট ঘর করা হচ্ছে। দেখো এই দিকটায় পুরো এরকম একটা ঘর করা হয়েছে, যার কিন্তু চালও রয়েছে, টিনের চাল দেখতে পাচ্ছি রয়েছে। আর এই দিকে কিন্তু এরকম একটা ছোট্ট জায়গা করা হয়েছে, দেখতে পাচ্ছি অংশ করা হয়েছে, ঘরের মতনই লাগছে দেখে। তবে আমরা কিন্তু ছোটোবেলায় 2 বিঘা জমির গল্প সবাই জানি, আশা করি তোমাদের মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ব্যাপারটা, সেই বিষয়টা আমরা সবাই পড়ে এসেছি ছোটোবেলাকার। কোথাও না কোথাও সেই ছোটোবেলাকার স্মৃতিচারণও কিন্তু আমরা এখানে এলে করতে পারবো। এখানটা তো এরকম সাজানো হচ্ছে, একটুখানি সাইডে যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখতে পাবে এখানে এরকম একটা গোলাকার জায়গা রয়েছে, যে গোলাকার জায়গাটার মধ্যে কিন্তু এই কাঠ মেরে মেরে জায়গাটাকে রেডি করা হয়েছে। বেসিক্যালি এগুলো সবই থিমের পার্ট, এগুলো সব ধীরে ধীরে সেজে উঠবে, সুন্দর করে জায়গাগুলোকে থিমের অংশ দিয়ে সাজানো হবে। যদি একটুখানি এই দিকটায় তোমাদেরকে দেখাই, ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছি এরকম বেশ কিছু টিনের যে ড্রামগুলো হয় সেই টিনের ড্রাম কিন্তু রাখা আছে। এই যে স্ট্রাকচারটা এখানে দেখছো, এটা হয়তো এখানে থাকবে না, এটা কিন্তু অন্য জায়গায় থাকবে। আর এই যে টিনের স্ট্রাকচারগুলো দেখছো, এগুলো তখন ফ্রন্ট দিয়েই দেখতে পাবে। এই দিকটা তোমাদেরকে দেখালাম, যদি একটুখানি এই পাশটায় ক্যামেরা ঘোরাই তাহলে দেখতে পাবে এই পাশের যে স্ট্রাকচারটা সেটা ঠিক এইরকমটাভাবে সাজানো, এই পাশের ওয়ালটাকে ঠিক এরকমটাভাবে সাজানো। এই হচ্ছে পুরো সাইডের ওয়ালটা, দেখো উপরে এরকম চাটাইয়ের মতন অংশ দিয়ে বিষয়টাকে রেডি করা হয়েছে। আর নিচের দিকটা যদি দেখো, নিচের দিকটা এরকম টাইপের কিছু ফ্রেম রয়েছে, এখানে বিভিন্ন রকম স্ট্রাকচার রেডি করে করে রাখা হয়েছে। এইদিকে এরকম বাটামের কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি রয়েছে, এইদিকে ওর প্লাই মেরে কিছু স্ট্রাকচার রেডি করা আছে। দেখো এরকম বক্স টাইপের বেশ কিছু এরকম স্ট্রাকচার রেডি করা আছে। পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে, স্ট্রাকচারগুলো সব ইনস্টলেশন হয়ে যাবে, বিষয়টাকে সুন্দর লাগবে দেখতে। জায়গাটা এরকম সাজানো রয়েছে। যদি এই দিকটা একটুখানি আসে, এই দিকটা আরও একটা স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছি। দেখো যে স্ট্রাকচারটাকে এরকম কাপড় দিয়ে দিয়ে কিন্তু অংশটাকে রেডি করা হয়েছে, স্ট্রাকচারের উপরে কাপড় মেরে মেরে কিন্তু অংশটাকে রেডি করা হয়েছে। মাঝখানে আবার এরকম ট্রায়াঙ্গেল শেপের দুটো ফাঁকা অংশ দেখতে পাচ্ছি। দিকের ওয়াল ওই দিকের ওয়াল সব দেখালাম, একটু এই পোর্শনটা দেখাই যেখান দিয়ে মানুষ এন্ট্রি করবে। এন্ট্রি করে এই যে উপরের অংশটা, এন্ট্রেন্সের উপরটা ঠিক এইরকমটা ভাবে সাজানো, একটা টিন দেওয়া রয়েছে, এরকম দরজা মতন করা রয়েছে। মাঝের অংশ, সেই মাঝের অংশে দেখতে পাচ্ছি একটা বাঁশের স্ট্রাকচার উঠে গেছে, মেবি এর মধ্যে দিয়ে বেশ কিছু জিনিসের ইনস্টলেশন হবে। যদি একটু সিলিং পোর্শনটা দেখাই, সিলিং পোর্শনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। সিলিং পোর্শনটার থেকে কিন্তু বেশ কিছু এলিমেন্টস আমি দেখতে পাচ্ছি, বেশ কিছু লাইন কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, বাকি সব গেছে রনে বাবু কহিলেন, বুঝেছ উপেন এ জমি লইব কিনে। লাইনগুলো 2 বিঘা জমির যে লাইনগুলো সেইগুলো কিন্তু এইখানে লেখা রয়েছে। আর এবছরের যেটা উপস্থাপনা 2 বিঘা জমির যে উপেন, সেই উপেন হচ্ছে থিমের ট্যাগ লাইন। এবারে সিলিং পোর্শনটাকে কিন্তু অসাধারণভাবে সাজানো রয়েছে। একদম সিলিং পোর্শনের মাঝখানটায় যদি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে মাঝখানটা এরকম একটা সে আলমারি টাইপের, শোকেস টাইপের একটা অংশ দেখতে পাচ্ছি রয়েছে, শোকেসের মতনই লাগছে দেখে একদম উপর থেকে। তার ভেতরেও কিন্তু বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি রয়েছে, যেমন সাদা বেশ কিছু এরকম ঘুঁটি টাইপের দেখতে পাচ্ছি, সেই দাবার যেরকম ঘুঁটি হয় না ওরকম টাইপের দেখতে পাচ্ছি। নিচেও বেশ কিছু জিনিস রয়েছে লাল কাপড়ে মোড়া। পোর্শনটাকে এরকম রাউন্ড ভাবে সার্কেল ওয়াইজ সাজানো হয়েছে, তার উপরেও আর একটা রাউন্ড ওয়াইজ লেয়ার রয়েছে, যেখানে কিন্তু এই যে তেলের যে ড্রামগুলো সেইগুলো কিন্তু পুরো সার্কেল করে রয়েছে, সুন্দর লাগছে কিন্তু। সুন্দর একটি ভাবনা, সুন্দর একটি স্নিগ্ধ পরিবেশ কিন্তু তৈরি করা হচ্ছে ভিতরে জুড়ে। আর এই বছর যেহেতু চলন্তিকার প্রথম বর্ষ থিমের আঙিনায়, সেই জন্য কিন্তু বেশ সুন্দর একটি কনসেপ্টে সাজানো হচ্ছে এই মণ্ডপকে। শিল্পী রত্নদীপ প্রামাণিক কিন্তু রয়েছেন ভাবনা পরিকল্পনায়, তারই নির্দেশনায় কিন্তু এই বিষয়টাকে সাজানো চলছে এখানে। কে কে প্রত্যেক বছর চলন্তিকার পুজো দেখতে আসো এই কাঁকুরগাছি অঞ্চলের মধ্যে, অবশ্যই আমায় কমেন্ট করে জানি। পোর্শনটা এতটা ব্রাইট লাগছে না দেখে, সত্যি লাল আর অরেঞ্জ কালার করে কিন্তু বিষয়টাকে করা রয়েছে দুটো সার্কেলকে।
এইবার একটুখানি দেখাই যেখানে থাকবে মাতৃ প্রতিমা, সেই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ওই বেড়ার যে মেটেরিয়াল, যে দরমার মেটেরিয়াল, সেই মেটেরিয়াল দিয়ে কিন্তু তার উপরে মাটির কাজ চলছে। একটুখানি যদি ভালো করে দেখাই, এই অংশতে কিন্তু মাটির ল্যাপার যে কাজ, সেই কাজ কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি। আর এই দিকটায় কিন্তু এরকম ফ্রেম করে, দুদিকে দুটো ফ্রেম করে কিন্তু বিষয়টাকে রেডি করা হয়েছে। একটা সেই বাড়ির যেরকম একটা অংশ হয় না, সেই দালান টাইপের বা কোনো একটা জায়গা টাইপের সামনে, সেই রকমভাবে কিন্তু এই জায়গাটাকে সাজানো হয়েছে পুরো সামনের অংশটাকে। নিচের দিকটা দেখতে পাচ্ছি টিনের ইউজেস রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছি, এইদিকে দেখতে পাচ্ছি, দুদিকে কিন্তু টিনের ইউজেজ দেখতে পাচ্ছি রয়েছে। বেসিক্যালি এইটাই হচ্ছে একদম মাতৃ প্রতিমা যেখানে থাকবে তার অংশটা। এরকম যে মেটেরিয়ালগুলো তোমাদেরকে দেখালাম, যে স্ট্রাকচারগুলো দেখালাম বাটামে, সেই বাটামের স্ট্রাকচারের ওপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মানে এরকম টাইপের স্ট্রাকচারগুলোর উপরে এই যে চট টাইপের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল, এই যে দেখো এই মেটেরিয়ালগুলো কিন্তু এর ওপর বসানো হয়েছে। মাঝখানে এরকম ফাঁকা অংশ রয়েছে। মাঝের যে অংশটা, সিলিং পোর্শনটা একটুখানি নিচের দিকে যদি ঘোরাই, তাহলে এইখানে কিন্তু তোমাদেরকে একটা ক্যারেক্টার দেখাতে পারবো, সেটা হচ্ছে উপেন। যাকে নিয়ে গল্প বা যাকে কেন্দ্র করে পুরো থিমটা, সেই উপেনের যে ক্যারেক্টার, সেই উপেনের ক্যারেক্টারটাকে কিন্তু এখানে করা হয়েছে। স্কাল্পচারটা দেখতে পাচ্ছি রয়েছে। যে উপেন ক্যারেক্টারটা কোথায় এক্স্যাক্টলি রাখা হবে সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, তবে এখন কিন্তু এইখানেই কিছুটা রেডি করে এখানটা রাখা হয়েছে মাটির কাজ করে। কেমনভাবে সেজে উঠছে 2 বিঘা জমির গল্প। উপেনেরও একটি স্কাল্পচার রাখা হয়েছে, উপেনেরও মাটির সেটাতে কাজ হয়েছে, তবে সেটা কোথায় এক্স্যাক্টলি থাকবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, যেহেতু এখনও মোটামুটি অনেকটাই কাজ বাকি আছে। তবে মোটামুটি এখানে কিন্তু অনেকটা কাজ এগিয়েও গেছে, মোটামুটি 40 to 50% কাজ কিন্তু এগিয়ে গেছে। তারপর তো সুন্দর করে মণ্ডপ সেজে উঠবে, ধীরে ধীরে প্রতিমাও চলে আসবে। অবশ্যই প্রথমবার থিমের আঙিনায় প্রবেশ করার পর আমি কিন্তু এই পুজোটা দেখার জন্য বেশ এক্সাইটেড হয়ে রয়েছি। মণ্ডপের চারিপাশ দেখে মেন যে এলিমেন্ট মনে হচ্ছে, মাটি রয়েছে, তার মধ্যে কিছু কাঠ, বাটাম, প্লাই, এগুলো তো নর্মাল মেটেরিয়াল, বাঁশ তো থাকছেই, তার সাথে টিনও ইউজ করা হচ্ছে বেশ কিছু অংশে। এই মেটেরিয়ালগুলো দিয়েই পুরো টোটাল মণ্ডপটাকে সাজানো হচ্ছে। কাকুরগাছির চলন্তিকায় অবশ্যই এবছর আসার ইচ্ছা রইল। কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে তার ঝলক তোমাদেরকে দেখালাম। প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।